আসসালামু আলাইকুম। নোরাজ ডায়েরির আরও একটি অংশ বিশেষে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ এপ্রিলের 6 তারিখ আর আমরা এখন বসে আছি রোড আইল্যান্ড টিএফ গ্রিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা এখান থেকে ফ্লাই করব স্যান্ডিয়াগো ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। তো এই তো আমাদের প্লেনটা রেডি হচ্ছিল। এটা আমেরিকান এয়ারলাইন্সের একটা প্লেন। তো আমরা বসে ওয়েট করছিলাম প্লেনটা রেডি হওয়ার জন্য। আসলে ক্যালিফোর্নিয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মারুফের একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য। তো যেহেতু ওর কনফারেন্সটা পড়েছে একদমই ঈদের সময়ে, আর দেশের বাইরে আমাদের আসলে পরিবার ছাড়া এমনিতেই থাকতে হয়, তার মধ্যে যদি ঈদের সময় হাজব্যান্ডও কাছে না থাকে তাহলে এর চেয়ে কষ্টের আসলে কিছু নেই। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একসাথেই যাব। তো যে কয়দিন আমরা থাকি ওর কাজের সময়টা ও থাকলো, তারপরে আমরা আমাদের মতো ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। এবারে ঈদটা একদমই অন্যরকম হতে চলেছে আমাদের জন্য। দেখা যাক কেমন কাটে আমাদের ঈদ। আলহামদুলিল্লাহ খুব ভালো মতো আমরা এসে পৌঁছাতে পেরেছি। তো এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা একটা ট্যাক্সি নিই এবং ট্যাক্সি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে দেখছিলাম শহরটা আসলে খুব সুন্দর গোছানো, যদিও রাতের বেলা, কিন্তু খুবই সিমসাম আর মনে হচ্ছে খুব ভালো কিছু সময় কাটবে। আমরা যে হোটেলটায় স্টে করব সেই হোটেলের নাম ছিল হিলটন স্যান্ডিয়াগো বেফ্রন্ট। তো এটি একটি 4 স্টার হোটেল, আর এটা ছিল মারুফের কনফারেন্স যেখানে হবে সেই কনভেনশন সেন্টারের খুবই কাছে। তো এই জন্যই আমাদের এই হোটেলটা বুক দেওয়া। এখন আমরা হোটেলের মধ্যে চলে এসেছি, ভেতরে চলে যাব, দেখা যাক। আমাদের রোড আইল্যান্ড আর ক্যালিফোর্নিয়ার টাইমিং ডিস্টেন্স অলমোস্ট 3 আওয়ার্স, যার কারণে আমরা যখন হোটেলে এন্টার করছিলাম তখন নিয়ার অ্যাবাউট 11 PM, কিন্তু আমাদের রোড আইল্যান্ডের টাইমিং অনুযায়ী রাত 2 PM, যার কারণে আমাদের খুবই ঘুম পাচ্ছিল। আর যেহেতু অনেক লম্বা একটা ট্রাভেলিং ছিল, তো অলমোস্ট 9 আওয়ার্স আমরা ট্রাভেল করেছি, তো আসলে অনেক বেশি এক্সস্টেডও ছিলাম। চেক ইন শেষ করে আমরা আমাদের রুমে চলে আসলাম। তো বেডটা দেখে মনে হচ্ছিল এখনই ঘুমিয়ে যাই। আর হোটেলের রুমটা আসলে খুব বেশি সুন্দর না হলেও মোটামুটি ভালো লেগেছে। আর বিশেষ করে এই উইন্ডো পার্টটা, আমাদের উইন্ডো ভিউটা বেশ সুন্দর ছিল। আর এখান থেকে দূরে যে একটা লম্বা ব্রিজ দেখা যাচ্ছে, এটা যদিও রাতের বেলা ভালো বোঝা যাচ্ছে না, তো এটা ছিল হচ্ছে করোনাডো ব্রিজ। আর এটা ছিল ওয়াশরুম, সুন্দর গোছানো টিপটপ। আমরা অনেকটা জার্নি করে এসেছি আর নিজেরাও খুব বেশি টায়ার্ড ছিলাম। আর যেহেতু রোজার সময়, আমরা ফ্রেশ হতে হতে মারুফ পিৎজার অর্ডার দেয়, যেহেতু আমাদের সেহরিও করতে হবে। আর সেহরিতে আসলে খুব বেশি কিছু খাওয়ার মতো এনার্জি নাই, এখন খেয়ে জাস্ট ঘুমিয়ে যাব। আজ এপ্রিলের 8 তারিখ, সকাল 8:30। আর সকালবেলার উইন্ডো ভিউটা জাস্ট অসাধারণ, কি সুন্দর লাগছিল। চারপাশে ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটি দিন। মিহরান এখনো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে নাস্তা করিয়ে তারপরে আমরা নিচে চলে যাব পুল সাইডে। আমরা এখন পুলে চলে এসেছি। তো মিহরান আসলে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি লাইক করে, যার জন্য আমরা চেয়েছিলাম যে ও একটু এনজয় করুক।
আর ওরা বাবা ছেলে এনজয় করছিল। এই ফাঁকে আমি চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানে আসার পরে মনে হচ্ছে সামার চলে এসেছে। ভালোই গরম ছিল, কিন্তু চারপাশে সুন্দর বাতাস, অনেক ভালো লাগছিল আসলে। বেশ কিছুক্ষণ পানিতে ঝাপাঝাপির পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেল রুমে। তো যে এখন রেডি হব, চলে যাব অন্য একটা সিটিতে। আমরা রেডি হয়ে ওয়েট করছিলাম লবিতে মারুফের জন্য। ও অফিস থেকে গাড়ি আনতে গেছে। আমরা কয়েকদিনের জন্য একটি গাড়ি ভাড়া করেছি, যেটাতে করে আমরা সব জায়গায় ঘুরবো। আমরা এখন যাব কার্লসব্যাডে, পরিচিত এক বড় আপু ভাইয়ার বাসায়। ওনারা আমাদের সাথে সাউথ কোরিয়াতে সেম স্টেটে ছিলেন। তো আপু ভাইয়ের কথা আলাদা করে আর বলার কিছু নেই। তারা এত আন্তরিক মানুষ, আর এমন ভালো মানুষ আমরা আসলে খুব কমই পেয়েছি। ওনাদের সাথে দেখা না হলে আসলে এটা বোঝা সম্ভব না। আমরা ক্যালিফোর্নিয়া আসবো শোনার পর থেকেই ভাইয়া আপু অনেক করে রিকোয়েস্ট করেছে যেন তাদের বাসায় আমরা থাকি, হোটেলে না থাকি। কিন্তু মারুফের কাজের সুবিধার্থে আমাদের যেহেতু হোটেলে থাকতেই হবে, তো আমরা চিন্তা করেছি যে মাঝে মধ্যে আপুর বাসায় যাব, থাকবো, আপুদের সাথেও এনজয় করব। আমাদের ইচ্ছা আছে ঈদটা আপুদের সাথে থাকার। আমরা আপুর বাসায় যাওয়ার পথে একটা বিশাল ফিল্ড দেখলাম, যেখানে সবাই স্ট্রবেরি পিক করছিল। তো দেখে খুব ভালো লাগলো, ভাবলাম একটা ক্লিপ নিয়ে নেই। আমাদের হাতে বেশি সময় থাকলে হয়তো আমরাও যেতাম, তো এখন আর যাওয়া সম্ভব না। আমরা আপুর বাসার খুব কাছাকাছি চলে এসেছি। এই রোডটা এত সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগছিল। আর নিরাপত্তার সুবিধার্থে আমি আপুর অ্যাপার্টমেন্টের ক্লিপটা দিচ্ছি না। আমরা চলে এসেছি আপুর বাসায়। আর আপুরাও আসলে এখানে নতুন, ওনারা কার্লসব্যাডে মুভ করেছে অলমোস্ট 1.5 মান্থ এগো। তার আগে ওনারা ছিলেন নর্থ ডাকোটাতে। আর এটা হচ্ছে ভাইয়া আপুর একমাত্র ছেলে ওয়াদুদ। যখন আমাদের সাথে দেখা হয়েছিল আসলে অনেক ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। মিহরানের সাথে তার খুব খাতির হয়ে গেছে, তারা দুজন মিলে সকার খেলছে। আর ওয়াদুদের খুবই শখ, সে ইন্টারন্যাশনাল ফুটবল টিমে খেলবে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করেন। ভাইয়া আর মারুফ বসে গল্প করছিলেন, আর আমি বসে দেখছিলাম আপু ইফতার প্রিপেয়ার করছিল। টুকটাক গল্প হচ্ছিল আপুর সাথে। আর আপুর সসের কালেকশন দেখে কি বলবো, মনে হয় দোকানের সব সসের স্যাম্পল আপুর বাসায় একটা করে আছে। আপুর হাতে রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়। আপু রান্না করছিলেন আর আমাকে বলছিলেন যে তোমরা এমন সময় এসেছো যে রোজা, সারাদিনে তেমন কিছুই খাওয়াতে পারছি না তোমাদের। আমি তো সব কিছুর ক্লিপ নিতে পারিনি, কিন্তু তার মধ্যেও আপু এত এত কিছু করে খাইয়েছে, তাও মনে হয় তার মন ভরে না। আর কিছুক্ষণের মধ্যেই ইফতার টাইম শুরু হয়ে যাবে। তো আমরা ইফতার শেষ করে কিছুক্ষণ রিল্যাক্স করে চা খেয়ে তারপরে চলে যাব আপুদের এখানে একটা ইসলামিক সেন্টার আছে, সেখানে তারাবি নামাজ আদায়। এটা হচ্ছে ট্রাই সিটি ইসলামিক সেন্টার। এই এরিয়াটার নাম হচ্ছে ভিস্তা। আপুর বাসা থেকে এই ইসলামিক সেন্টারের দূরত্ব ড্রাইভিং ডিস্টেন্স প্রায় 13 মিনিটস। তো আমরা এখন ভেতরে নামাজ আদায় করবো ইনশাল্লাহ।
তারপরে আপুর বাসার উদ্দেশ্যে চলে যাব। আজকে রাতটা আমরা আপুদের বাসায়ই থাকবো। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। We pray that Allah Ta'ala gives her shifa. We pray that Allah Subhanahu wa Ta'ala forgives her sins. We pray that Allah Ta'ala makes this difficult time easy on the family. We mentioned yesterday Brother Bassam was doing i'tikaf here. His nephew is in the hospital. We pray that Allah Ta'ala cures him. We pray that Allah Ta'ala forgives his sins. And we pray that Allah Subhanahu wa Ta'ala makes this difficult time easy on the family. There's so many brothers and sisters. Our help.